এই ব্রেকিং সাইকেলে চড়ে মনের ভেতর পৃথিবীকে জয় করা স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। সেই স্বপ্ন এখন সবুজ বৃক্ষের মতো পত্রপল্লব ফুল ফসলে শোভিত। হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মুতাওয়াল্লি ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আলম ভূঁইয়া 1953 সালের 1 মার্চ লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিব্বিয়া হাবিবিয়া কলেজ থেকে ডিএমএস ডিগ্রি অর্জন করে 1972 সালে তিনি হামদর্দে যোগ দেন। ওই সময় হামদর্দ ছিল ঋণগ্রস্ত প্রতিষ্ঠান। 50,225 টাকা সামান্য পুঁজির 5 গুণেরও বেশি আয় দেনা 2,82,019 টাকা ঋণের বোঝা নিয়ে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আলম ভূঁইয়া হামদর্দের সেবা ছড়িয়ে দেবার নয়া বিপ্লব শুরু করেন। ধ্যানমগ্ন বকের মতো নিরন্তর প্রচেষ্টা চালাতে থাকেন। ভাঙা কেল্লায় নিঃসঙ্গতা আসে নানা ঘাত প্রতিঘাত, চারদিকে প্রচন্ড হতাশা, কিন্তু না, তিনি ভেঙে পড়েন না। দুর্দমনীয় গতিতে প্রতিষ্ঠানের সেবাকে ছড়িয়ে দেবার কাজ অন্তহীনভাবে করতে থাকেন। ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে প্রতিষ্ঠানের জন্য ওষুধের কাঁচামাল কিনেছিলেন তখন এই ভবিষ্যৎ দ্রষ্টা কর্মী। আর এ কারণে আজকের হামদর্দ কয়েক হাজার কোটি টাকার সম্পদ যেমন অর্জন করেছে, ঠিক তেমনি তার সেবা ছড়িয়ে দিয়েছে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে নগরে, জনপদে, প্রত্যন্ত অঞ্চলে। রোগী দেখতে বা প্রতিষ্ঠানের কাজে তখন প্রায়ই ভিজিটে যেতে হতো। সে সময় বাসের ভাড়া দেওয়ারও সম্মতি ছিল না প্রতিষ্ঠানে। তাই বলে উদ্যোগী এই মানুষটি কাজ বন্ধ রাখবেন, এটা তো কোনো কথা হতে পারে না। এটা তার স্বভাব বিরুদ্ধ। ওই যে বলেছিলাম সাইকেলের গল্প, তিনি নিজেই একটি সাইকেল কিনেন, পুরনো সাইকেল। ডাক্তারের সঙ্গে যোগাযোগ, ওষুধের দোকান, সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ থেকে শুরু করে প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল কেনা, সব জায়গায় ছুটে বেরিয়েছেন এই সাইকেলে করে। বর্তমানে সাইকেলটি হামদর্দের ফ্যাক্টরিতে সময়ের স্মৃতিচিহ্ন হয়ে সংরক্ষিত আছে। আমাদের প্রিয় পরম শ্রদ্ধেয় ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আলম ভূঁইয়া বেঁচে থাকবেন তার কাজে, মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসায়, আর হামদর্দের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে, ঘাত প্রতিঘাতে, চেতনায়, মননে এবং লাখো মানুষের হৃদয়ে।